ডিপি ম্যাজিক এই চ্যানেলের নাম অনেকেই শুনেছেন। এই চ্যানেলটা 10 দিনের ভিতরে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছেন। এখন সবার মনে একটাই কোশ্চেন, 10 দিনের ভিতরে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করলো কিভাবে? আর এই কথাটা কিন্তু আমি বলছি না, তার কমিউনিটি পোস্টে দেওয়া আছে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তার চ্যানেলে 10.16 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তার চ্যানেলে কিন্তু 12টা ভিডিও আপলোড করা হয়েছে। আর এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনও পেয়েছে, আর সেখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিংও করছে। এই চ্যানেলে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম বা রিউজ কন্টেন্টের কোনো সমস্যাই হয়নি। সে এমন কি ট্রিক ব্যবহার করলো, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই বলতে চলেছি। ডিপি ম্যাজিক এই চ্যানেলটা ক্রিয়েট করার 3 থেকে 4 বছর আগে থেকেই কিন্তু সেই ইউটিউবে কাজ করছে এবং সেটা কিন্তু জানে অডিয়েন্সের কোন ধরনের কন্টেন্ট পছন্দ এবং কোন ধরনের কন্টেন্ট পছন্দ না। এটা কিন্তু তার 10 দিনের সাকসেস না, তার 3 বছরের সাকসেস। এবং এই চ্যানেলে সে তার যথেষ্ট পরিমাণে ক্রিয়েটিভিটি ব্যবহার করেছে। সে কিন্তু ইউনিক ভিডিওগুলো আপলোড করেছে এবং 2024 সালে কিন্তু ইউটিউবে লাখ লাখ চ্যানেল রান করছে। সেখানে দাঁড়িয়ে একটা চ্যানেলকে গ্রো করা অনেকটাই কঠিন। আমি এই কথাটা এই জন্যই বললাম, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিও স্কিপ করে চলে যাবে। আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে, কারণ এখনকার সময়ে কিন্তু কম্পিটিশন অনেকটাই বেশি। এই ম্যাজিকের ভিডিওগুলি ট্রেন্ডিং এবং ইউনিক, আর সে শুধু ডাউনলোড করেই কিন্তু আপলোড করেনি। ভিডিওতে ভয়েস ওভার এবং মুভমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু অ্যাড করা হয়েছে। এই ভিডিওটা जो आपने कभी नहीं देखे होंगे, और लास्ट वाला तो आप भी कर सकते हो। नंबर 1, इस जादूगर को ध्यान से देखो। इसके पास एक लड़की हेयर कट करवाने आती है और एक फोटो दिखाती है, तो ये जादूगर उसको उस लड़की जैसा ही बना देता है, जिसे देखकर लड़की काफी खुश हो जाती है। नंबर 2, अभी जादूगर को ध्यान से देखो, जो शीशे के अंदर अपना हाथ डालकर उस लड़की का फोन बाहर ले आता है और ये देखकर सभी हैरान हो जाते हैं। नंबर 3, जब आप वीडियो को लाइक, चैनल को सब्सक्राइब करके और रीमिक्स वाले पर क्लिक करके यूज द साउंड पर क्लिक करोगे तो ऐसा मैजिक होगा। এবং সেই জন্য কিন্তু ভিডিওগুলো দেখতে এবং শুনতে কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ আর ভালো লাগে। ডিপি মিউজিকের রিইউজ কন্টেন্ট বা কপিরাইট ক্লেম আসেনি, তার কারণ সে কিন্তু তার ভিডিওতে নিজের ভয়েস ওভার দিয়েছে, আর ভিডিওর যে কালার ম্যাজিকের কথা বলা হয়েছে সেটাও কিন্তু তার নিজের রেকর্ড করা ভিডিও। সে কারণে কিন্তু তার চ্যানেলে কপিরাইট ক্লেম বা রিইউজ কন্টেন্ট কোনো ইস্যু আসেনি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন ভাবছেন বা করছেন, অবশ্যই আপনাদের নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তাহলেই কিন্তু সাকসেস পাবেন। অবশ্যই ভিডিওটা একটু কোয়ালিটিফুল হতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে একটা ফলো করে দিও।